বাংলাদেশের রাজনীতির এক প্রভাবশালী নাম শেখ হাসিনা। দীর্ঘ ৪৫ বছর রাজনৈতিক জীবনে তিনি ছিলেন আওয়ামী লীগের সভাপতি, বিরোধী দলীয় নেতা ও ৪/৪ সময়ের প্রধানমন্ত্রী। প্রায় ১৬.৫ বছর ক্ষমতায় থাকার পর ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন এবং ভারত পালিয়ে যান তিনি। যে ভারতে থাকা অবস্থায় হয়েছিলেন আওয়ামী লীগের সভানেত্রী, সে ভারতে বসেই জেনেছেন দলের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার কথা, পেয়েছেন মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের সাজা। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। প্রায় অর্ধ শতাব্দী ধরে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে অন্যতম প্রভাবশালী এই ব্যক্তির রাজনৈতিক পথ চলা শুরু হয়েছিল রক্তাক্ত ঘটনার মধ্য দিয়েই। পৃথিবীর ইতিহাসে সরকার প্রধান হিসেবে রাজনীতিতে শেখ হাসিনার উত্থান পতন দুটিতেই ছিল নাটকীয়তায় মোড়া। বিবিসি বাংলার প্রতিবেদনে তার উত্থান পতনের ঘটনাটি তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭৫ সালের এক সামরিক অভ্যুত্থানে সপরিবারে নিহত হন শেখ মুজিবুর রহমান। দেশের বাইরে থাকার কারণে প্রাণে বেঁচে যান তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। কোণঠাসা হয়ে পড়ে আওয়ামী লীগ। ১৯৭৬ সালে সামরিক সরকারের সময় পলিটিক্যাল পার্টিস রেগুলেশন (PPR) এর আওতায় নতুন করে নিবন্ধন নিয়ে রাজনীতির মাঠে দৃশ্যমান হতে শুরু করে আওয়ামী লীগ। তবে নেতৃত্ব নিয়ে কোন্দলে দলের মধ্যে ভাঙন দেখা দেয়। পরে দলটির নেতা আব্দুর রাজ্জাক, ডক্টর কামাল হোসেন এবং বেগম জোহরা তাজউদ্দিনের উদ্যোগে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দলের হাল ধরার সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে আয়োজিত এক সম্মেলনে শেখ হাসিনাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। এই ঘোষণার সময়ও শেখ হাসিনা ভারতের স্বেচ্ছা নির্বাসনে ছিলেন। দলীয় নেতা হওয়ার ২ মাস পর দেশে ফেরেন তিনি। ১৯৯১ সালের নির্বাচনী প্রচারণায় জয়ের বিষয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলেন শেখ হাসিনা, কিন্তু নির্বাচনে ৮৪টি আসন পেয়ে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সংসদে যান তিনি। হন দেশটির প্রথম বিরোধী দলীয় নারী নেত্রী। ১৯৯৬ সালে নির্বাচনে ১৩৩টি আসন পায় আওয়ামী লীগ। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। তবে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয় বিএনপি জামাত, হেরে যায় আওয়ামী লীগ। পরে ২০০৮ সালে আয়োজিত নবম জাতীয় নির্বাচনে ২/৩ আসন নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। তবে তার দায়িত্ব নেওয়ার কয়েক মাস পরেই ঘটে যায় দেশের ইতিহাসের সবচেয়ে আলোচিত একটি হত্যাকাণ্ডের ঘটনা, বিডিআর বিদ্রোহ, যেখানে হত্যা করা হয় ৫৭ জন সেনা কর্মকর্তাকে। শুধু তাই নয়, ২০১৩ সালের ৫ই মে ১৩ দফা দাবিতে শাপলা চত্বরে অবস্থান নিয়ে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলাম। ২ দিন ব্যাপী সহিংসতায় ২৮ জনের মৃত্যুর কথা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও ২০১৮ সালে দমন করা হয় ছাত্রদের নিরাপদ সড়ক ও সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন। এই সবগুলো আন্দোলনই শেখ হাসিনা দমন করেন তার পেটোয়া হেলমেট বাহিনী দিয়ে, যুবলীগ, ছাত্রলীগ এদের দিয়ে, বলেন মহিউদ্দিন আহমদ। বিশ্লেষকদের মতে ২০২৪ সালে দ্বিতীয় দফায় সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনেও এই প্রক্রিয়া অনুসরণের চেষ্টা করে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। পরে আন্দোলন দমনে নির্বিচারে চালানো হয় গুলি। সহিংসতার মধ্যে কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। সবশেষে ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সানজিদা ইসলাম, কালবেলা।